ক্লাস 11 WBCHSE বোর্ড সেমিস্টার 1 এক্সাম শেষ হয়েছে। এরপর আমাদের প্রথম কাজ হচ্ছে ইংলিশ বি অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের যে ক্লাস 11 এর সেমিস্টার 2 তে সিলেবাস কি আছে সেটা একবার জেনে নেওয়া। কারণ আমরা সেমিস্টার 2 এর ক্লাস বা সেমিস্টার 2 এর পড়াশোনা শুরুর আগে আমার প্রাইমারি ডিউটি, আমার প্রাথমিক কর্তব্য হচ্ছে সিলেবাসটা জেনে নেওয়া, যে আমাকে কি পড়তে হবে। বাকি পরের যে 6 মাস, কিন্তু আমি 6 মাস পাবো না, আমি পাবো অলমোস্ট 5.5 বা 5 মাস পাবো। এই 5 মাসে আমাকে কি পড়তে হবে, কি কমপ্লিট করতে হবে, এইটা আমাকে দেখে নিতে হবে। এবং আমরা আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের জন্য সিলেবাস অফ সেমিস্টার 1 ক্লাস 11 আন্ডার WBCHSE বোর্ড। সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আমাদের চ্যানেলে নতুন যদি তোমরা হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য যে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও। সিলেবাস যেটা বলছিলাম আমি, যে সিলেবাস জানাটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। কারণ আমরা সেমিস্টার 1 এ এমসিকিউ কোয়েশ্চেন করেছি, এবার আমার কি করা দরকার, এর পরের স্টেপটা আমার কি হবে ইংলিশের সিলেবাসের সেমিস্টার 2 তে, সেটাই জেনে নেব। আমরা দেখে নেব আমাকে কোন কোন টেক্সটগুলো পড়তে হচ্ছে এবং দেখে নেব যে কোন টেক্সটগুলো থেকে কি কোয়েশ্চেন আসবে। মডেল সেট আলোচনাটা সেমিস্টার 2 এর যে মডেল সেট কোয়েশ্চেন অলরেডি পাবলিশড হয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সুতরাং প্রথমে দেখি যে আমার যে টেক্সটগুলো সিলেবাসে দেওয়া আছে কি কি টেক্সট আমাকে পড়তে হচ্ছে। প্রথমে এই জিনিসটা যেটা আমি 40 মার্কস যেটা বলছি, দেখো সেমিস্টার 2 তে যেটা আমি উল্লেখ করে দিয়েছি 40 মার্কস 40 মার্কস, অর্থাৎ যেমন আমি এমসিকিউ করেছিলাম 40 মার্কসের, ঠিক তেমনি সেমিস্টার 2 তেও আমাকে 40 মার্কসেরই এক্সাম দিতে হবে। কিন্তু এই 40 মার্কসের এক্সামটা এমসিকিউ ডিপেন্ডেন্ট নয়। তাহলে কি, যেমন ফার্স্ট ইউনিট হিসাবে যেটা বলেছে যে ফার্স্ট ইউনিটে প্রোজ পোরশন থাকছে। দেখো প্রোজ পোরশন আছে, মানে অর্থাৎ গদ্য যেগুলো থাকছে, সেই প্রোজ পোরশন থেকে 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে। কন্টাক্ট আওয়ার্স 20, এটা আমার ইম্পর্টেন্ট নয়, তবে এটা পড়াশোনার ক্ষেত্রে কত ঘন্টা ক্লাস করা দরকার সেগুলো বলা হয়েছে। যাই হোক, প্রোজ পোরশনে আমাকে 10 মার্কসের কোয়েশ্চেন লিখতে হবে। ভার্স অর্থাৎ পোয়েট্রি পোরশনের জন্য আমার 10 মার্কসের কোয়েশ্চেন থাকবে। র্যাপিড রিডার, আমরা সেমিস্টার 1 এ যে র্যাপিড রিডার পড়েছি সেই র্যাপিড রিডার শেক্সপিয়ারের ছিল। এখন কিন্তু র্যাপিড রিডারটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে আমি সেটা একটু পরে বলছি, শুধু মার্ক ডিভিশনটা দেখে নিই। এখান থেকে আমাকে 5 মার্কসের কোয়েশ্চেন করতে হবে। নন টেক্সচুয়াল গ্রামার, এইটা খুব ভাইটাল জায়গা, যেটা আমরা টেক্সচুয়াল গ্রামার পেয়েছিলাম না, টেক্সটের লাইন তুলে তুলে আমাকে গ্রামার দেওয়া হয়েছিল। এবার কিন্তু আমাকে এমন কিছু গ্রামার দেওয়া হবে যেগুলো নন টেক্সচুয়াল, অর্থাৎ টেক্সটের থেকে নয়, সম্পূর্ণ আলাদাভাবে। যেমন ভাবে আমাকে মাধ্যমিকে কোয়েশ্চেন দেওয়া হয়েছিল একেবারে সম্পূর্ণ আলাদাভাবে, সেই মাধ্যমিকের কোয়েশ্চেনের ধাঁচে আমাকে কিছু কোয়েশ্চেন দেওয়া হবে যেগুলো টেক্সটের বাইরে থেকে, যে কোনো জায়গা থেকে তোমাকে সেই কোয়েশ্চেনগুলো দিতে পারে। এবার 5 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে রাইটিং সেকশন, যে রাইটিং সেকশনে 10 মার্কসের রাইটিং আমাকে করতে হবে। 10 + 10 + 5 + 5 + 10 = 40 মার্কস। এখন 40 মার্কসের পুরো ডিটেলসটা আমি দেখালাম। এবার আমি তোমাকে দেখাবো প্রত্যেকটা সেকশনে কি কি কোয়েশ্চেন তোমাদেরকে করতে হচ্ছে। যেমন সেমিস্টার 11 সেমিস্টার 2 তে প্রোজ পোরশন, যে প্রোজ পোরশন থেকে যে প্যাসেজটা প্রথমে পড়তে হবে, যে টেক্সটটা, সেটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড।
তারপরে তোমাকে পড়তে হবে অ্যালিয়াস, জিমি, ভ্যালেন্টাইন ও হেনরি। এটা আগের সিলেবাসেও ছিল। 3 নাম্বার যেটা থাকছে সেটা হচ্ছে অফ স্টাডিজ ফ্রান্সিস ব্যাকন। খুব মনোযোগ দিয়ে এই টেক্সটটা পড়তে হবে, কারণ অফ স্টাডিজ টেক্সটটা হচ্ছে যথেষ্ট ভাইটাল এবং যথেষ্ট কমপ্লেক্সিটি রয়েছে এর মধ্যে। এটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে অফ স্টাডিজ ইজ দ্য মোস্ট ভাইটাল টেক্সট যেটা আমার সেমিস্টার 2 সিলেবাসে দেওয়া আছে। তারপর আছে নোবেল লেকচার, খুব সুন্দর মাদার টেরেসার একটা যে নোবেল স্পিচ, নোবেল গ্রহণ করার সময়, নোবেল প্রাইজ গ্রহণ করার সময় তিনি যে লেকচারটা দিয়েছিলেন সেটা এখানে আমাকে পড়তে হবে। এটাও আমাদের আগের সিলেবাসে ছিল। এবার এই 4টি যে টেক্সট, যে প্রোজ আমাদেরকে দেওয়া হলো, এবার কোন প্রোজ থেকে কিভাবে কি কোশ্চেন করতে হবে সেটা দেখে নিই। শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 2 মার্কসের, দেখো বলা আছে 2, অর্থাৎ 2 ইজ ইকুয়াল টু 2 মানে 4 মার্কস। অ্যাবাউট 4টে কোয়েশ্চেন থাকবে, তোমাকে 2টো কোয়েশ্চেন করতে হবে, 2 মার্কসের 2টো কোয়েশ্চেন করতে হবে, মোট 4 মার্কস থাকবে। আর এই 4টি থেকে কোনো 3 মার্কসের শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন থাকবে না। এটা অন্য কোনো সাবজেক্টে থাকতে পারে, ইংলিশের ক্ষেত্রে প্রোজ পোরশন থেকে 3 মার্কস কোনো কোয়েশ্চেন থাকছে না। এবার ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, তোমাকে একটি ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন লিখতে হবে 6 মার্কসের। 6 + 4 = 10। অতএব প্রোজ পোরশন থেকে 10 মার্কসের কোয়েশ্চেন করতে হবে, যে 10 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে 2টো এসএকিউ, 2টো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, মোট 2 × 2 4 মার্কস, এবং একটা লং কোয়েশ্চেন যেটা তোমাকে করতে হবে 6 মার্কসে। 6 + 4 10 মার্কস। যে একটা লং কোয়েশ্চেন করতে হবে 4টে থেকে, এরকম 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, একটা করতে হবে। ভেরি ইজি লাগছে তাই না? টেক্সট পড়া থাকলে তো ইজি হবেই। আর আমার এই ক্লাসগুলো যেগুলো কন্টিনিউ করব তোমাদের জন্য, এগুলো যদি ফলো আপ করো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের কোনো টেক্সটে কোনো প্রবলেম থাকবে না। যাই হোক, আমরা মূল আলোচনায় ঢুকে যাই। দেখো নিচে একটা নোট করে বলা আছে any 2 out of 4 questions of 2, দেখো 4টে কোশ্চেনের মধ্যে 2টো করতে হবে, আর 3টে কোশ্চেনের মধ্যে একটা করতে হবে, মানে 3টে কোশ্চেন দেওয়া থাকবে, একটা লং কোশ্চেন করতে হবে 6 মার্কসের। ওকে, আমরা চলে যাই পরের যে সেকশন, অর্থাৎ ভার্স মানে পোয়েট্রিতে। পোয়েট্রিতে কি থাকছে? যেমন ভার্সে বলা আছে, দেখো যে আমাকে 2টো কবিতা পড়তে হবে। একটা হচ্ছে মাই লাস্ট ডাচেস রিটেন বাই রবার্ট ব্রাউনিং, আরেকটা পড়তে হবে অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলো। মায়া অ্যাঞ্জেলো, মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এবং স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলো, এই 2টো টেক্সট আমাকে পড়তে হবে, 2টো পোয়েট্রি পড়তে হবে। একই রকম ভাবে 2টো এখান থেকে এসএকিউ করতে হবে, 2 × 2 = 4, আর একটা লং কোয়েশ্চেন 6 মার্কসের 6, মোট টোটাল 10 কোয়েশ্চেন। সে একই কোয়েশ্চেন এখানে বলা আছে, 2টো কোয়েশ্চেনের থেকে একটা কোয়েশ্চেন করতে হবে, অর্থাৎ এখানে তোমাকে লং কোয়েশ্চেন 2টো দেওয়া থাকবে, একটা করতে হবে যেটা 6 মার্কসের, আর 4টে এসএকিউ দেওয়া থাকবে, তোমাকে 2টো করতে হবে। আমি তো এখানে মডেল সেট পেয়েই যাচ্ছি, তবু মডেল সেটের ডেসক্রিপশন আমি করব, আমরা পরের ক্লাসে করব। আগে সিলেবাসটা জেনে নিই, তারপর একটা মডেল সেট দিয়ে দেখিয়ে দেবো যে আমাকে এইভাবে কোশ্চেনটা করতে হবে। পরের সেকশনে যাই। পরের সেকশন মানে হচ্ছে র্যাপিড রিডার। র্যাপিড রিডারে কি ছিল ফার্স্ট সেমিস্টারে ছিল কি? ফার্স্ট সেমিস্টারে ছিল শেক্সপিয়ারের স্টোরি। এখানে 3টে ঘোস্ট স্টোরি দেওয়া হয়েছে। দ্য ঘোস্ট ব্রাহ্মণ ফ্রম দ্য ফোক টেলস অফ বেঙ্গল বাই লালবিহারী দে, এ ঘোস্টলি ওয়াইফ, যেটাও লালবিহারী দের গল্প, আর দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। এই 3টে গল্প, ছোট ছোট 3টে গল্প দেওয়া আছে। এখান থেকে কোনো এসএকিউ করতে হবে না, শুধু একটা লং কোশ্চেন করতে হবে আউট অফ 3। 3টে কোশ্চেন থেকে একটা লং কোশ্চেন করতে হবে, যেটা 5 মার্কসের, এবং আমার কোশ্চেন মার্কস হচ্ছে 5। হয়ে গেল, খুব সহজ, কোনো অসুবিধা নেই। এবার যাই নন টেক্সচুয়াল গ্রামার। নন টেক্সচুয়াল গ্রামারে দেখো আমাকে 2 + 3, এই 2 + 3টা বুঝতে হবে। 2 + 3 মানে 2 নাম্বার কিসের থেকে আসবে? এখানে বলেছে দেখো নন টেক্সচুয়াল গ্রামারে টেন্সের উপরে কোশ্চেন থাকতে পারে, ভয়েস চেঞ্জের উপরে থাকতে পারে, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন, এগুলো থাকতে পারে।
কিন্তু 1 কোয়েশ্চেনস অফ 2 মার্কস, 2 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে যেটা দুটো কোয়েশ্চেন, 1 কোয়েশ্চেনস টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমার অফ সেন্টেন্স বা কারেকশন অফ এরর্স থেকে দুটো কোয়েশ্চেন থাকবে, তোমাকে একটা কোয়েশ্চেন করতে হবে 2 মার্কসের, অতএব এখান থেকে 2, তাহলে এখানে একটা অপশন থাকছে। আর শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন 3 মার্কস, যে 3 মার্কসের ফিল ইন দ্য গ্যাপস বলছে 6টা থাকবে দেখো 0.5 করে, যেটা 3 মার্কসে থাকবে 3 + 2, ট্রান্সফরমেশন থেকে 2, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা বিভিন্ন টপিকের উপরে এই টপিকগুলো কভার করে দিতে পারে, যেটা হচ্ছে 3 মার্কসে 3 + 2 = 5, তাহলে 5 মার্কসের নন টেক্সচুয়াল গ্রামার ক্লিয়ার হয়ে গেল। লাস্ট আমি রাইটিং সেকশনে যাব। রাইটিং সেকশনে আমাকে কি করতে হবে এটা জানা দরকার। কোন রাইটিং আমরা করব, যেমন তিন ধরনের রাইটিং দিয়েছে। এবার তোমাদের এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে যে স্যার রাইটিং 3টেই করতে হবে, না রাইটিং 3টে করতে হবে না। আবার কেউ যদি প্রশ্ন করো স্যার রাইটিং কি তাহলে দুটো করতে হবে, না দুটোও করতে হবে না। কিভাবে করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত তোমাকে 3 ধরনের রাইটিং এর মাথা রাখতে হবে এই সেমিস্টার 2তে। একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং যেটা 150 ওয়ার্ডে, ফর্মাল লেটার রাইটিং 75 ওয়ার্ডে, আর ইভেন্ট রিপোর্ট রাইটিং। তাহলে লেটার রাইটিং থাকছে, রিপোর্ট রাইটিং থাকছে, আর প্যারাগ্রাফ রাইটিং থাকছে। প্যারাগ্রাফ রাইটিং যদি তুমি করো সেটা 10 মার্কসের, একটাই 150 ওয়ার্ডে লিখতে হবে। কিন্তু প্যারাগ্রাফ রাইটিং যদি না করো তাহলে তোমাকে দুটো রাইটিং লিখতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে আর একটা লেটার লিখতে হবে, যেটা আবার ফর্মাল লেটার। দেখো পার্সোনাল লেটারও না, ফর্মাল লেটার। তাহলে প্যারাগ্রাফ রাইটিং হলে প্যারাগ্রাফ করো, নইলে কি করো, নইলে ফর্মাল রাইটিং করো, ফর্মাল লেটার রাইটিং করো বা ইভেন্ট রিপোর্ট রাইটিং করো। ঘটনা বোঝা গেল? ইভেন্ট রিপোর্ট রাইটিং এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইভেন্ট রিপোর্ট রাইটিং। এবার এইগুলো মানে যদি তুমি প্যারাগ্রাফ করো তাহলে 10 মার্কস, আর এখানে 5 + 5 75 ওয়ার্ডস এ করে 150 ওয়ার্ড, 5 + 5 এখানে দুটো করলে তোমার 10 মার্কস, অতএব 10 মার্কসের রাইটিং। তাহলে আমি যে কথাটা বললাম যে সিলেবাসটা জানা দরকার, সিলেবাসটা জানা গেল তো। সিলেবাস যেহেতু সেমিস্টার 2তে আমরা জেনে গেলাম, তাহলে এরপর আমাকে জানবো আমার কোয়েশ্চেনটা কি প্যাটার্নে থাকবে, সেটাও জানিয়ে দেবো। পরের ক্লাসে আমরা নিয়ে আসবো কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা মডেল সেট যেটা পাবলিশ করেছে গভর্নমেন্টের থেকে, কাউন্সিল থেকে যে মডেল সেট বার করা হয়েছে, সেটা সেমিস্টার 2তে কিভাবে কোয়েশ্চেন থাকবে সেটা আলোচনা করে দেব। এবং তারপরে 1 by 1 টেক্সচুয়াল অ্যানালিসিস, লং কোয়েশ্চেন, গ্রামার, রাইটিং, এই সমস্ত ক্লাসগুলো আমরা করব আমার এই চ্যানেলে, আমি আপলোড করব। সুতরাং আমি আশা করব তোমরা আমার চ্যানেলটিকে ফলো করবে, আর ফলো করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো আমাদের ভিডিওগুলো, যাতে তোমাদের এই কাজগুলো আমাদেরকে ইন্সপায়ার করে এবং আরো নতুন ভাবে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী, কমেন্ট বক্সে তোমাদের রিকোয়েস্ট চাই, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি যাতে আরো নতুন ক্লাস তোমাদের জন্য করতে পারি। আর যদি ক্লাস ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। এই উত্তরের অপেক্ষায় থাকলাম। এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। স্টে উইথ আস, স্টে উইথ আওয়ার চ্যানেল। Thank you very much. Goodbye.